তোমাদের বন্ধুত্ব হবে আল্লাহর সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে যে কথাটা উপস্থাপন করলেন যে তোমাদের বন্ধুত্ব হবে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তারপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তারপরে বলা হচ্ছে মুত্তাকিনদের সঙ্গে। মুত্তাকিন কারা? যারা সালাত প্রতিষ্ঠিত করে, সঙ্গে সঙ্গে যাকাত দেয় এবং সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী থাকে। তাহলে এই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদেরকে হুকুম দিচ্ছেন যে তোমাদের বন্ধুত্ব হবে আল্লাহর সঙ্গে। এক নাম্বার, যারা মুমিন এবং মুত্তাকি হবে, প্রথমত তাদের বন্ধুত্ব থাকবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আর তার রাসূলের সঙ্গে এবং মুত্তাকিনদের সঙ্গে যারা কি করে? সালাত আদায় করে। তাহলে মুত্তাকিন যারা হবে তারা অবশ্যই সালাত আদায় করবে। যদি সালাত আদায় না করে তাদেরকে মুত্তাকিনদের খাতায়, মুত্তাকিনদের লিস্টে তাদের নাম লেখা হবে না। এরপরে বছর অন্তে তার মালের যাকাত বাহির করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে সদা সর্বদা বিনয়ী থাকে। তাহলে এই ধরনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। এরপরের আয়াত সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মহিলারা একে অপরের বন্ধু। মুমিন মুমিনের বন্ধু হবে, যারা মুমিনা মুমিনার বন্ধু হবে। যে পুরুষ মুত্তাকি এবং পরেজগার, ওই পুরুষ মুত্তাকি এবং পরেজগারের সঙ্গে একজন পুরুষ মুত্তাকি এবং পরেজগারের সম্পর্ক থাকবে এবং ভালোবাসা তার সঙ্গেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। এদের বন্ধুত্ব হবে মুমিনের সঙ্গে, এদের বন্ধুত্ব হবে মুমিনাদের সঙ্গে, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, যারা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, যারা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমা যারা স্বীকার করেছে এবং এর উপরে যারা আমল করে, বন্ধুত্ব হবে এদের সঙ্গে। এরপর সূরা মুমতাহানার ১ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে আদরের সহিত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ ডাকছেন কাদেরকে? মুমিনদেরকে। তাহলে যারা মুমিন হবে তাদের বন্ধু হবে মুমিন, যারা মুমিনা হবে তাদের বান্ধবী হবে মুমিনারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা,
লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন এবং তোমাদের যারা দুশমন তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। তাহলে মুমিনরা কখনো কাফেরের বন্ধু হইতে পারে না। কাফেরদের সঙ্গে মুমিনদের বন্ধুত্ব করা একেবারেই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা আমার দুশমন, যারা তোমার দুশমন, তোমাদের দুশমন, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তারা কি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করছে? তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছো? ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমরা কি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছো? কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে। অথচ কাফেরদের খাসলাত কি? আল্লাহ বলেছেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা অবিশ্বাস করে, অস্বীকার করে। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য, তারপরও কাফেররা এটা মানে না। যারা বেঈমান, যারা মুহাম্মাদের মুনাফিক, এরা কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ওয়াকাদ কাফারু, এবং তারা অস্বীকার করে বিমা জাআকুম মিনাল হক, যে সত্য তোমাদের কাছে এসেছে সেই সত্যকে তারা অস্বীকার করে। এরপরে তোমাদের তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা আদৌ ঠিক হবে না। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে মক্কা থেকে বাহির করে দিয়েছে, তোমাদের এবং রাসূলকে। আল্লাহ রাসূলকে মক্কা থেকে বাহির করেছেন, কারণ তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর স্লোগান দেওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কাফেররা কি করলো? বহিষ্কার করলো। আল্লাহ সেই চিত্রটা এখানে তুলে ধরেছেন। ইউখরিজুনার রাসূল, তারা বহিষ্কার করেছে রাসূলকে, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে। মক্কায় অনেক মুসলিমরা ছিলেন যাদেরকে ওখানে থাকা আদৌ সম্ভব হয় নাই। একের পরে এক, একজন দুইজন করতে করতে আল্লাহ রসুল সহ যারা ঈমান আনয়ন করেছিলেন সবাইকে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমতাহানার প্রথম আয়াতে সেই চিত্রটা তুলে ধরেছেন। ইউখরিজুনার রাসূল, তারা কি করেছে? রাসূলদেরকে বাহির করে দিয়েছেন, রাসূলকে বাহির করে দিয়েছেন। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও বাহির করে দিয়েছেন। কারণ কি? অপরাধ কি ছিল? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের রব আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে। কারণ মাত্র একটা, কারণ কি? তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরাধে তোমাকে এবং রাসূলকে মক্কা থেকে বাহির করে দিয়েছেন। অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো। শুধু এই অপরাধে তোমাদেরকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তোমার নয়, যত মুমিন এবং মুসলমান ছিল, যারা মুমিনা ছিল, সবাইকে মক্কা থেকে বাহির করে দিয়েছে। এত ক্ষমতা দেখাইছে। শেষ পর্যন্ত কি হলো? সবাই দুনিয়া থেকে চলে গেল। মক্কায় চিরস্থায়ী তারা থাকতে পারলো না। মরার পরে কবর, কবর থেকে হাসার, এরপরে শেষ পর্যন্ত তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে। এই জাহান্নাম থেকে তাদেরকে আর বাহির করা হবে না, কখনো তারা বাহির হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন মুসলমান যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি।
যে আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এর পরবর্তী আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যারা এনেছে তাদেরকে অনেক মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, তাই করুণ সুরে সুন্দর ভাষায় তাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কাফেরদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, মিন দুনিল মুমিনিন, মুমিনদের বাদ দিয়ে, মুমিনদের বাদ দিয়ে তোমরা যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। কত সুন্দর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনয়ন করে নাই, এজন্য বলছেন লা তাত্তাখিযুল কাফিরিন, যারা কাফের তারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে নাই, আল্লাহকে এক বলে তারা মানে নাই, তারা অস্বীকার করেছে, 33 কোটি দেবতার তারা পূজা করত, এরকম ভাবে দিন হারা ছিল, তারা কোরআন হারা ছিল, আল্লাহর ওয়াহদানিয়তকে তারা মান্য করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন, কাফেরদেরকে বানাইও না আউলিয়া, বন্ধু, কাফেরদেরকে বন্ধু বানাইও না, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। তাহলে মুমিনের দোস্ত কে হবে? মুমিনের বন্ধু কে হবে? একজন মুমিনই হবে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেই না। কিভাবে সম্ভব? একজন কাফের মুমিনরে বাদ দিয়ে একজন কাফেরের সঙ্গে তার বন্ধুত্ব হবে, এটা একটা আজব ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা সম্ভব কিভাবে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আর যে এই কাম করবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। ভাইরা আমার, অনেক গুরুত্বপূর্ণ কথা, মরে গেলে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে সেই কথাটা এখানে বলে দিচ্ছেন। কাল কিয়ামতের মাঠে কেউ কাউরে কোনো কাছে আসবে না, কোনো বন্ধু আপনার কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তার ভাই তার ভাইয়ের থেকে দূরে সরে যাবে। আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই, ভাইয়ের সঙ্গে কত মহাব্বত, কিন্তু কাল কিয়ামতের মাঠের চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যে অনেক প্রিয়, অনেক বন্ধুত্ব আপনার ভাইয়ের সঙ্গে, এটা ঠিক, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার ভাইও আপনার থেকে দূরে সরে যাবে। ওয়া উম্মিহি, এবং মানুষ তার মায়ের নিকট থেকে দূরে সরে যাবে। আল্লাহু আকবার, এটা কিভাবে সম্ভব? দেখেন অবস্থা, ভয়াবহ একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সবচাইতে আপনজন গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, তাদের নাম নিয়েছেন, ভাই, তারপরে মা, বাবা, আত্মীয় স্বজন, এরা সবাই আপন আপন মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। কত ভাই, কত ভাইয়ের কত আপনজন এবং কত আদর করে তারা এক সংসারে থাকে, ভাইয়ের খেয়াল ভাই করে,
তাদের বিপদে আপদে তাদের সহযোগিতা করে, কিন্তু কাল কিয়ামতের মাঠে এত বড় একটা বিপদ হবে যে কোনো ভাইয়ের পাশে থাকবে না, চলে যাবে, দূরে সরে যাবে। তাই বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিন কোন কাফিরকে বন্ধুত্ব স্থাপন করতে পারে না, বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, মিন দুনিল মুমিনিন, মুমিনরে বাদ দিয়া। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আর যে ব্যক্তি এই কাম করবে, অর্থাৎ কোন মুমিনরে বাদ দিয়ে, কোন মুসলিমকে বাদ দিয়ে কোন কাফের বেঈমানকে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছেদ হয়ে যাবে, কোনো সম্পর্ক তার সঙ্গে থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেও ওই চিত্রটা তুলে ধরেছেন যে আসল বন্ধু একজন মুমিন আপনার বন্ধু হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। পরের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এখানে নাম ধরে বলে দিলেন, হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না। ইহুদি এবং নাসারা এরা আহলে কিতাব, এরপরও এদের সঙ্গে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গণ্য করো না, তাদেরকে বন্ধু হিসাবে বানাইও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু, বিধায় মুসলিম তোমরা এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহু, যে বন্ধুত্ব করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আজকের কোন মুমিন যদি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাহলে কাল কিয়ামতের মাঠে ওদের অন্তর্ভুক্ত হবে এবং ওই মুমিনদের হাসর হবে ওই ইহুদি এবং নাসারাদের সঙ্গে। আল্লাহু আকবার। বিধায় আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ হয়ে যাবে যদি আপনার বন্ধু থাকে একজন কাফের। ঠিক আছে, আপনি একজন মুমিন হিসাবে মোটামুটি পরিচিত, আপনি সালাত পড়েন, সিয়াম পড়েন, হজও করছেন, যাকাতও দেন, সব শরীয়ত মেনে চলেন, কিন্তু আপনার বন্ধু হলো একজন কাফের। দেখা যাবে কাল কিয়ামতের মাঠে ওই কাফেরের সঙ্গে আপনার হাসর নসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন, আমিন। আমরা যেন কোনো কাফের এবং কোনো বেঈমান, কোনো ইহুদি এবং নাসারাদের সঙ্গে আমরা আমাদের বন্ধুত্ব স্থাপন না করি। ওমাইয়া তাওয়াল্লাহুম ফাইন্নাহুম ওমাইয়া তাওয়াল্লাহুম ফাইন্নাকুম মিনহুম, আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে এই কাজ করবে, ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম কওমদেরকে হেদায়েত প্রদান করবেন না, এরা হেদায়েত পাবে না। তাহলে হেদায়েত পাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে, যেটা আমরা প্রতিদিন প্রতি সালাতে প্রতি ওয়াক্তে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দাও। আর সরল সঠিক পথ হলো কোরআন, সরল সঠিক পথ হলো আল্লাহ রসুলের হাদিস এবং নির্দেশ, আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুল যে পথে চলেছেন, যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন, এর বাইরে কোনো সরল পথ নাই, কোনো সরল পথ নাই। যদি সরল পথ পাইতে হয় তাহলে আল্লাহর কোরআনের আশ্রয় আপনাদের আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রসুলের সিরাত এবং সুরাত
এটা আমাদেরকে মান্য করে চলতে হবে, তাহলে আমরা সঠিক পথ পাইতে পারি। তাছাড়া ভাই, আমি আমার মতো চলবো, আমার মতো কাজ করব, আমার মতো কথা বলবো, আমি সঠিক পথ পাবো না। সঠিক পথের সন্ধান দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পথে তিনি চলে গেছেন এবং যে পথে তিনি চলতে বলেছেন তার উম্মতীদেরকে, সেই পথেই যদি চলে বা আমরা চলি, তাহলে আমরা সঠিক পথের সন্ধান পাবো এবং আমরা কবরেও নাজাত পাবো ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিপদ থেকে ইনশাআল্লাহ আমরা আশ্রয় পাইতে পারি। আর তা যদি না হয়, তাহলে দেখা যাবে পায়ে পায়ে বিপদ। আপনাদের আমাদের বিপদের শেষ থাকবে না। যাদের সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করেছিলাম, আজকের তারা আপনার আমার শত্রু হয়ে দাঁড়াবে, আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আমার বিপক্ষে সাক্ষী দেবে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা হবে। ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বায, যারা কাফের তারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারাদের ব্যাপারে বললেন বাযুহুম আউলিয়াউ বায, এরা একে অপরের বন্ধু। এখানে বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর ওয়াহদানিয়াতকে মানে না, যারা আল্লাহর তাওহীদকে মানে না, বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন। এখানে বলা হয়েছে যারা কাফের তারা একে অপরের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বায, যারা কাফের তারা একে অপরের বন্ধু, এক কাফের আর এক কাফেরের বন্ধু। তোমরা যদি উপরোক্ত বিধিবিধান মান্য না করো, তাহলে অর্থাৎ তোমরা কি না করো, মুসলমানদের সাথে তোমরা যদি বন্ধুত্ব না করো, মুসলমানদেরকে হুঁশিয়ার করছেন, তোমরা যদি উপরোক্ত বিধান কার্যকর না করো, অর্থাৎ তোমরা যদি মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব না করো, তবে দুনিয়াতে কঠিন ফিতনা এবং মহা বিপর্যয় শুরু হবে। আজকে সারা বিশ্ব জুড়ে একবার নজর দৌড়ে দেখেন কি অবস্থা, মুসলমানদের অবস্থান কোথায়, মুসলমানদের সঙ্গে আর কোরআনের সম্পর্ক কতটুকু গাঢ় আছে, মুসলমানদের সঙ্গে আল্লাহ রসুলের সিরাত সুরাত, আল্লাহ রসুলের বিধান, এই বিধানের সঙ্গে আর মুসলমানদের আখলাক এবং চরিত্রের যে অবক্ষয় এবং এদের সঙ্গে আল্লাহ রসুলের যে হুকুম এবং বিধান, কতটুকু সম্পর্ক আপনার আমার সঙ্গে আছে। আপনার আমার সমাজের দিকে দেখলে দেখা যাবে খুব কম সংখ্যক লোক যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সহি বিধান অনুযায়ী তারা তাদের সময় কি করতেছে, অতিবাহিত করতেছে। আল্লাহর বিধান অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী এবং তার দেখানো পথ এবং মতের উপরে তারা চলে, এরকম লোকের সংখ্যা খুবই কম। আমরা শিরকের সঙ্গে জড়িত, আমরা বিদআতের সঙ্গে জড়িত। ভাইরা আমার, এই শিরক এবং বিদআত নিয়ে হাজার হাজার রকমের সালাতও যদি আপনি আমি পড়ি, এই সালাতের কোনো মূল্য হবে না, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। বিদআতি যে, এই বিদআতির কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না, সে সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, কোন আমল কবুল হয় না। কাফের, একজন কাফের মানে কে, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দেওয়া নিয়ামত সে ভক্ষণ করছে, আল্লাহর দেওয়া অক্সিজেন সে ব্যবহার করছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে এক বলে তারা মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এখানে প্রমাণ করছে যে আল্লাহ হলো এক, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ হলো একজন। এই একজনের উপরে ঈমান আনতে হবে। দুইজন যদি হয় তাহলে আমি শিরক করলাম। তিনজনের উপরে যদি আমি ঈমান আনয়ন করি তাহলে আমি মুশরিক, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিধায় আল্লাহকে এক বলে মানতে হবে এবং তার বিধান আমাদেরকে মান্য করে চলতে হবে। এই কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনার আমার জন্য। আপনার আমার চলা, আপনার আমার উঠা বসা কিভাবে হবে সেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন কোরআনের মাধ্যমে, সেই হাদিসের মাধ্যমে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিধায় কেউ ডাকলো আর তার সঙ্গেই চলে গেলাম, মনে হলো ওখানেই শান্তি, না, ওখানে যাওয়া যাবে না। দলিল ছাড়া যাওয়া যাবে না। যদি কোরআনের আইন থাকে, কোরআনের নির্দেশ থাকে তাহলে যাওয়া যাবে, এবং সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নির্দেশ থাকে তাহলে যাওয়া যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের বাদ দিয়ে কাউরে ডাকে সাড়া দেওয়া যাবে না। এমন লোকে ডাকছে যিনি যে কথা বলছেন সে কথাটা আল্লাহর, সে কথাটা রসুলের, তাহলে তার কথা শোনা যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে কোনো ওলি, কোনো পীর, কোনো মুর্শিদ কাউরে কথা শোনা যাবে ভাই? যাবে ভাই? কাউরে কথা শোনা যাবে না, কাউরে কথা শোনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মুমিন আমাদের বন্ধু হবে মুমিন, আমরা যারা মুত্তাকি আমাদের বন্ধু হবে মুত্তাকি, আমরা যারা মুসলিম আমাদের বন্ধু কোনদিন কাফের হবে না, বেঈমান হবে না। ইহুদি এবং নাসারারা মুসলমানদের বন্ধু হইতে পারে না। যেদিন থেকে শুরু হয়েছে এই অবস্থা, সেদিন থেকে দুনিয়ায় বিপর্যয় বিপর্যয় বিপর্যয়।